একদম মটন এখানে সাজিয়ে কিছু নিয়ে এসেছি। আর সিনা আছে এখানে, রেওয়াজি পিস আছে। আর এইরকম দেখো সিনার পিসগুলো জাস্ট এরকম মটন থেকে হাড়গুলো এবং চুয়াগুলো টেনে খুলে চলে আসছে। আর এইরকম একদম রেওয়াজি পিস দেখতে পাচ্ছ, মটনের কোয়ালিটি। তো এবার আমি এই বাটার চিকেনের সাথে, বাটার চিকেন হলো সেম, আমি অল্প একটু গ্রেভি নিয়ে এসেছি। দেখো এখানে দেখতে পাবে, কারণ এখানে প্রচুর রিচ গ্রেভি। হ্যাঁ, আর এখানে এই বাটার চিকেনের সাথে আমি একটু রাইসটাকে পেয়ার আপ করলাম। মিনি চিকেন তন্দুরি, এই এরকম দেখো আমি এরকম লেগ পিস পেয়েছি, নিয়ে এসেছি। মানে বিভিন্ন রকম পিসই আছে। এরকম ফিশ ফিঙ্গার দেখো, এটা কিন্তু আবার গরম দেখছি। আর এটাকে একটু তোমাদের আমি ভেঙে দেখাই। এরকম দেখো মাছ, কিন্তু আমার এটা দেখে খুব ভালো লাগলো। দেখো এই হচ্ছে মালাই কাবাব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যেখানে এসেছি সেখানে একদম রয়্যাল ব্যাপার স্যাপার, ভিতরে ঢুকে নিতে একদম মাটন, আনলিমিটেড মাটন রয়েছে। আর বাদ বাকি কি রয়েছে কিন্তু আমি জানি না, সেটা তোমাদের অবশ্যই বলবো। এখানে কিন্তু ভিড় অলরেডি হয়ে গেছে। তা চলো বেশি কথা এখানে বাড়াবো না, তা ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাইস চুলাম অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কারণ এইগুলো করলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগবে। সামনে পুজো আসছে, ভালো ভালো ভিডিও মানে রেস্টুরেন্টের সন্ধান দেবো, ভালো ভালো বুফের সন্ধান দেবো। তা চলো আজকে কি প্রাইস সব তোমাদের শেয়ার করবো ভিডিও মাঝখানে, কি লাস্ট। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে একদম রয়্যাল একটা অ্যাম্বিয়েন্স, যেটা একদম ফাটাফাটি। উপরে ঝাড়গুলো তো তোমরা দেখলে, আর খাবারগুলোও দেখলে। এবার তোমরা তো এক ঝলক দেখেছো, আমি সেগুলোকে পুরো প্রপার এক্সপ্লেন করবো। কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে গান চলছে। আমি চেষ্টা করবো সাউন্ডটা ভালো করে দাও। একটা প্লেটে আমি সমস্ত স্টার্টারটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো এক এক করে আমি তোমাদের বলবো। এখানে ভেজও আছে, নন ভেজও আছে, তোমাদেরকে আমি বলবো পুরোটাই। চলো ভিডিওটা কিন্তু শুরু করি। তো প্রথমে আমি যেটা এখানে নিয়ে এসেছি, দেখো এক প্লেট স্টার্টার, তার সঙ্গে তার মধ্যে যেটা রয়েছে এখানে, এখানে আলু তন্দুরি আছে এইরকম দেখো। আর এখানে স্পুনগুলো দেখো পুরো পিতলের একদম, ঠিক আছে? আর প্রথমে আমি তোমাদের ভেজগুলোকে আগে দেখিয়ে মানে বলে দেবো। এই দেখো এরকম আলু তন্দুর আছে, বেশ এগুলো এখানে বাটার বাটার লাগছে এরকম কিছু একটা। তো ফার্স্ট বাইটটা নিয়ে আমি তোমাদের দেখি কেমন খেতে। আলুর ভেতরে এত সুন্দর মশলা কিভাবে যে ঢুকলো বুঝতে পারলাম না। পুরো তন্দুরি মশলা, উপর দিয়ে কিন্তু পুরো চাট মশলা ছড়ানো আছে। তন্দুরি পুরো ম্যারিনেশনে ছিল, আর উপর দিয়ে পুরো চাট মশলাটা ছড়ানো আছে। বেশ স্পাইসি লাগছে খেতে, ভালো লাগছে খেতে বেশ। তো নেক্সট যেটা এখানে আছে, সেটা এখানে এরকম কর্ন রয়েছে। দেখো কর্নগুলো না কিছু দিয়ে স্টাফ মানে ফ্রাই করা রয়েছে, হয়তো বেসনে বা কর্নফ্লাওয়ারে কিছুটা একটা ডিপ করে তারপরে ফ্রাই করা রয়েছে এখানে। দেখো তোমাদের দেখাও, চলো একটু খেয়ে দেখি। হ্যাঁ, এটা কিন্তু সুইট কর্ন রয়েছে, আর একদম বেসনে ফ্রাই করা রয়েছে। নেক্সট যেটা আমার কাছে আছে, সেটা হচ্ছে এরকম ক্রিস্পি বেবি কর্ন। এই এখানে ছোট ছোট করে বেবি কর্নগুলো রয়েছে, দেখো খুব বেশি বড় বড় না। আর বেবি কর্ন যেমন হয় দেখো, ওপরে একটা প্রোটিন দিয়ে একটা হালকা করে কিছু তো সসে টস করা আছে, তখন আমি দেখাবো। তো চলো আমি একটু খেয়ে দেবো। জিনিসটা কিন্তু একদম নরম, একদম ভেতরে মনে হচ্ছে একদম কিছু নেই এরকম একটা ব্যাপার। মানে এতটা সুন্দর সেদ্ধ করেছে, মানে তোমরা উপরের কোটিংটাই পাবে, ভেতরে কিছু আর মানে মনে হবে না, একদম মেল্ট হয়ে যাবে। ব্যাপারটা ভালো খেতে, একটু গরম হলে আরো বেশি ভালো লাগে। তো এরপরে যেটা আমি নেবো, এখানে কিন্তু তিনটেই তোমাদের ভেজ স্টার্টার রয়েছে। এরপরে যেটা আমি নেবো মানে নিয়ে এসেছি, সেটা কিন্তু এটা কিন্তু একদম গরম। আর এটা কিন্তু হচ্ছে দিল্লি স্টাইল চিকেন ফ্রাই, পুরো দিল্লি স্টাইলের দেখো এখানে, মানে ওখানে লেখা ছিল তাই। আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে, মানে খেতেও হয়তো মেবি ভালো লাগবে। দেখো চিকেনের এগুলো কিন্তু উইথ বোন রয়েছে, দেখো উইথ বোন রয়েছে। আর উপরে তো কোটিংটা আছেই, টাইপ অফ চিকেন পকোড়া।
চলো একটুখানি খেয়ে দেখি। অনেকটা চিকেন পকোড়ার মতোই, উপরে হালকা কিছু চাট মশলা টাইপের ছড়ানো আছে এটার মধ্যে। তবে একদম ভেতরে চিকেনগুলো কিন্তু একদম নরম, দেখো তোমরা না খেলে বুঝতে পারবে না, কিন্তু বেশ খেতে কিন্তু বেশ ভালো। এরপর যেটা নিয়ে নিয়েছি এখানে সেটা হচ্ছে এরকম মিনি চিকেন তন্দুরি। এই যে এরকম দেখো আমি এরকম লেগ পিস পেয়েছি, নিয়ে এসেছি, মানে বিভিন্ন রকম পিসই আছে। আর ওপর দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একদম গ্রিল করা, আর উপরে কিন্তু পুরো ম্যারিনেশনের মশলাটা রয়েছে এখানে। এবার খেয়ে দেখি কতটা ভালো লাগছে। এখানে কিন্তু উপরে বেশ ভালো পরিমাণে বাটার দেওয়া আছে, আর বাটারে কিন্তু গন্ধটা তোমরা প্রপারলি পাবে, মানে মুখে গেলে বাটারের টেস্টটা কিন্তু পুরো সুন্দরভাবে পাবে। এটা কিন্তু বেশ ভালো। তো এরপরে আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এই যে এরকম ফিশ ফিঙ্গার। দেখো এটা কিন্তু আমার গরম দেখছি, আর এটাকে একটু তোমাদের আমি ভেঙে দেখাই। এরকম দেখো মাছ কিন্তু আছে, সঙ্গে ভিতরে কিন্তু কোটিনও দেওয়া আছে। দেখো মাছটাও আছে, আর একটু মনে হয় দিলে ভালো হতো। চলো খেয়ে দেখি একটু মাছটা। আর হ্যাঁ, এগুলোর সঙ্গে কিন্তু অনেক রকম ডিপ রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেগুলো কিন্তু তোমরা চাইলে নিতে পারো। তোমরা জানো আমি ডিপটা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি আর আনিনি। চলো ফিশ ফিঙ্গারটাকে খাই। ভেতরে একটা সুন্দর একটা কোটিং আছে, যেটা হচ্ছে তোমার হালকা হালকা টক লাগবে। আর সঙ্গে মাছ আছে, মাছটা মনে হয় আরেকটু হলে, মানে যেরকম পরিমাণে মোটা ফিশ ফিঙ্গারটা, মাছটা আরেকটু হলে বেশি ভালো লাগবে। তো এরপরে যেটা আমি নিয়ে নিয়েছি এখানে, আমার এটা দেখে খুব ভালো লাগলো, আর এটাই কিন্তু লাস্ট স্টার্টার। দেখো এই হচ্ছে মালাই কাবাব চিকেনের। ব্যাপারটাকে দেখেছি পুরো মালাইটা কিন্তু দেখেই আমার খুব টেম্পটিং লাগছে ব্যাপারটা। আমি এটা হাত দিয়েই তোমাদের দেখাচ্ছি, এটা সম্ভবত বোনলেস আছে। চলো এটা সম্পূর্ণ একটু খেয়ে তোমাদের বলি। একটা এলাচের স্ট্রং ফ্লেভার পাবে। না, এটা কিন্তু উইথ বোন, এটা আমি যেটা প্রথমে ভাবলাম বোনলেস কিন্তু নয়। আর এটা কিন্তু খেতে খুব ভালো, ওপরে যেমন মালাইটা সুন্দর, আর ভেতরে চিকেনটাও কিন্তু বেশ সফট, মানে মুখে দেওয়া মাত্র কিন্তু ব্যাপারটা মেল্ট হয়ে যাবে, খুব সুন্দর খেতে মালাই। এরপর যেটা আমি নিয়ে এসেছি একটু চাইনিজ আইটেম, যেটা এখানে রয়েছে, আমি একটু জাস্ট টেস্ট করার জন্য নিয়ে এসেছি, যাতে টেস্টটা কেমন আর তোমরা যাতে বুঝতে পারো যে কি কি মেনুতে আছে। তবে এটা কিন্তু সবে শুরু, শেষ কিন্তু অনেক দূরে আছে। আমি কতটা তোমাদের খেয়ে দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না। তো এখানে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে প্যান ফ্রাইড প্রন রয়েছে। এই দেখো এরকম বড় বড় সাইজের, ঠিক আছে। ওখানে প্রচুর, মানে মেনুটা কিন্তু বিশাল বড় আর প্রচুর খাবার। তো এখানে প্রথমে আমি নিচ্ছি হচ্ছে প্যান ফ্রাইড প্রন, খেয়ে দেখি কেমন। চিংড়ি মাছগুলোকে না খুব একটা বড় না, মানে খুব কুচো চিংড়িও না, মানে ছোটও না, সেগুলোকে না একটা কোটিনে ফ্রাই করে, হ্যাঁ এই দেখো আমাদের দেখাচ্ছে একটা কোটিন আছে, কোটিনে কিন্তু এরকম ভাবে ফ্রাই করে, এই যে এরকম ভাবে ফ্রাই করে দেখতে পাচ্ছ চিংড়িটা ফ্রাই করে, তারপরে এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে সসে কিন্তু টস করেছে। মানে প্যান ফ্রাইড যেরকম আমরা প্যান ফিশ ফ্রাই খাই, তো সেই রকম আমার লাগছে না, এটা কিন্তু অ্যাভারেজ লাগলো আমার, খুব একটা হেভি কিছু না। যে প্রন আছে বলে, প্রনটা যারা ভালোবাসে ওরা খেতে পারো, কিন্তু টেস্টটা খুব একটা ভালো না। তো এটা এই প্যান ফ্রাইড প্রনটার সঙ্গে খাওয়ার জন্য এখানে কিন্তু ভেজ ফ্রাইড রাইস রয়েছে, দেখতে পাচ্ছ ক্যারেট রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, এখানে ক্যাবেজও রয়েছে অল্প অল্প সব। তো শুধু তোমাদের একটুখানি আমি এটা খেয়ে বলবো ফ্রাইড রাইসটা কেমন খেতে। আলাদা কিছু না, যেমন ফ্রাইড রাইস হয় একটা সুন্দর গন্ধ আছে ফ্রাইড রাইসে। আর এর সঙ্গে তোমরা এরকম প্রনটা দিয়ে একটু মিক্সড করে, যেহেতু প্রন একদম ড্রাই, ওই জন্য তোমরা একটু মিক্সড করে এখানে এটার সঙ্গে পেয়ার আপ করতে পারো আর কি। হবে না। তো নেক্সট যেটা নিয়ে নিচ্ছি এখানে ভেজ নুডলস আছে, নুডলসের মধ্যেও তাই একই রকম ভেজিস দেওয়া রয়েছে, ক্যারেট রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, ক্যাবেজ রয়েছে, সবই অল্প অল্প করে রয়েছে, কারণ অনিয়নও রয়েছে দেখতে পাচ্ছ। তো প্রথমে একটু
শুধু নুডলসটা নিয়ে দেখবার, নুডলসের স্ট্যান্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা আর ঠিকঠাক আছে। চলো একটু খেয়ে দেখি। যেরকম মশলাদার আমরা খাই ঠিক অতটা মশলাদার না, বাট খেতে কিন্তু খুব ভালো। মানে অনেক জায়গায় আছে কি নুডলটা হালকা একটা গন্ধ বেরোয়, হ্যাঁ কেমন একটা ভাপানো গন্ধ বেরোয়, এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। নুডলটা খেতে ভালো, বাট আরেকটু এখানে কিন্তু গোলমরিচের একটা স্পাইসি ভাব তোমরা আপনার টেস্টে পাবে। আর এই ব্যাপারটা হচ্ছে যে একটু স্পাইসি হলে নুডলসটা খেতে ভালো লাগবে, বাট এটা নিয়ে বেশি মাথা ফোকাস করার দরকার নেই, কারণ হচ্ছে এরপরে যা যা আইটেম আছে তোমরা ওটাতে এসে ফোকাস করতে পারো। এগুলো কিন্তু জাস্ট এটার সঙ্গে তোমরা পেয়ার আপ করবে, সেটা হচ্ছে এরকম কোরিয়ান চিকেন দিয়েছে এরকম। আমি একদম অল্প নিয়ে এসেছি, জাস্ট 2 পিস। এই যে এটা এখানে তো বোনলেস নয় বোধহয়, হ্যাঁ এটা বোনলেস এটা। চলো এটা শুধু একটু কোরিয়ান চিকেন খেয়ে দেখি। টেস্টে তো অবশ্যই একটু আলাদা আছে। টেস্টে আলাদা, কেমন আলাদা, হালকা যখন সস দিয়ে জিনিসটাকে টস করেছে না, মানে সসে যখন টস করেছে তখনই টেস্টটা আলাদা হয়ে যাবে। বাদ বাকি কিন্তু সম্পূর্ণটাই আমাদের ওই চিলি চিকেন টেস্ট, একদম প্রোটিন দিয়ে চিকেন পকোড়া করে তারপর যেটাকে চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেন করতে গেলে যেরকম লাগে, ঠিক এখানে এটা কিন্তু সেমি গ্রেভি রয়েছে, যেমন ফ্রন্টটা তেমন এটা সেমি গ্রেভি রয়েছে। আর এটা দিয়ে একটু নুডলটা ট্রাই করে দেখবো আমি, জাস্ট একটুখানি। ঠিক আছে, ঠিকঠাক। তো নেক্সট আবার এক প্লেট খাবার নিয়ে চলে এসেছি, যেটার এখানে আছে প্রথম হচ্ছে এরকম বাটার নান। দেখো বাটার তো অবশ্যই ওপর দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে আছে হচ্ছে ডাল মাখানি, এখানে হচ্ছে কাদাই পনির, এখানে আছে আফগানি মুর্গ, এখানে আছে হচ্ছে পিস পোলাও, এখানে আছে হচ্ছে বাটার চিকেন। তো আমি সবই অল্প অল্প করে নিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে বলে দিই এখানে কিন্তু শেষ নয়, আরো আছে, তার জন্য আমাকে অল্প অল্প করে নিতে হচ্ছে জিনিসগুলো। না এত খাবার তো একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। তা প্রথমে আমি বাটার নানটা দিয়ে এরকম ডাল মাখানিটা খেয়ে দেখবে, সঙ্গে একটু পেঁয়াজও নিয়ে নিলাম। এখানে কিন্তু কুচুম্বা স্যালাড টাইপের রয়েছে, এরকম ভাবে স্যালাড, আচার, রায়তা সবই রয়েছে ওখানে, তোমরা নিতে পারো। এর সঙ্গে একটু খেয়ে দেখি। এই যে ডাল মাখানিটা কিন্তু খেতে খুব ভালো, আর বাটার নানটা কিন্তু বেশ নরমই রয়েছে, দেখতে পাচ্ছ। এইবার এখানে যেটা আমি বাটার নানটা দিয়ে ট্রাই করবো, আমি তোমাদের একসঙ্গে এই কারণে নিয়ে এসে দেখাচ্ছি যাতে তোমরা যে কোনোটার সঙ্গে পেয়ার আপ করতে পারো। আমি যার জন্য কিছু কিছু খাবার, যেমন চাইনিজটা একবারে নিয়ে এসেছি, এই প্ল্যাটারটা যেমন আমি একবারে নিয়ে এলাম, তোমরা যেটার সঙ্গে যেটা হোক পেয়ার আপ করতে পারো। আমি যেটার সঙ্গে কোনো একটার সঙ্গে খেয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি বাটার নান এক পিস আমি মানে 1/4 নিয়েছি আমি। এখানের সঙ্গে কাদাই পনিরটা নিই, পনির আমার খেতে খুবই ভালো লাগে। পনিরগুলো দেখো এরকম জাস্ট নিচ্ছি আর ভেঙে যাচ্ছে, মানে নরমই হয়। চলো খেয়ে দেখি একটু। তো এই পনিরটাও কিন্তু বেশ ভালো খেতে, এটা কাদাই পনির, তোমরা আসলে ট্রাই করতে পারবে। বিশেষ করে বাটার নানটা দিয়ে ট্রাই করবে, বা পিস পোলাওটা দিয়েও ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। তো এরপরে যেটা এখানে নিয়ে নেবো সেটা হচ্ছে এখানে এরকম পিস পোলাও, দেখো অনেক কড়াইশুঁটি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কড়াইশুঁটি দেওয়া রয়েছে। আমি শুধু পিস পোলাওর মধ্যে খেয়ে দেখবো এই পিস পোলাওটা কেমন করেছে। পিস পোলাওর মধ্যে হালকা একটু গোলাপ জল দেওয়া রয়েছে, গোলাপ জল, কেওড়া জল, এগুলো হালকা খুব চাপানো লাগে, মুখ মারবে না তোমাদের, একটা সুন্দর সেন্ট আসবে। তো আমি একটু আশা করি যে হালকা যদি ঘি বা বাটার থাকতো জিনিসটা আরো খেতে ভালো লাগবে। তো যাই হোক, এর সঙ্গে রয়েছে এখানে এরকম আফগানি চিকেন, হ্যাঁ আফগানি মুর্গ যেটাকে বলছে। আমি কিন্তু কোনো গ্রেভি আনিনি, কারণ এই দেখো অলরেডি গ্রেভি এর গায়ে লেগে রয়েছে। হ্যাঁ আমি সেই গ্রেভি দিয়ে, কারণ এত গ্রেভি তো মানে কোনটা কি টেস্ট আমি বুঝতে পারবো না আর কি। তো এখান দিয়ে একটু গ্রেভিটা নিয়ে আমি খাচ্ছি। হ্যাঁ ওই চিকেন কষা যেরকম হয় ঠিক সেরকম টাইপের একটা মানে ফ্লেভার রয়েছে। এই দেখো চিকেনটাকে তোমাদের, এটা বোনলেস সম্ভবত, এই দেখো একদম বোনলেস, আর জাস্ট টানলেই কিন্তু ফুলে আসছে। চিকেন কিন্তু সফট আছে, এই দেখো ব্যাপারটা। চলো এটা একটু খেয়ে দেখি।
খাইতে কিন্তু খুব ভালো এটা। আমি প্রথমে টেস্টটা বুঝতে পারছিলাম না, পোলাওটা মানে পিস পোলাও দিয়ে বেশ ভালো খেতে। এবার আমি এই বাটার চিকেনের সাথে, বাটার চিকেন হলো সেম, আমি অল্প একটু গ্রেভি নিয়ে এসেছি, দেখো এখানে দেখতে পাবে, কারণ এখানে প্রচুর রিচ গ্রেভি। হ্যাঁ, আর এখানে এই বাটার চিকেনের সাথে আমি একটু রাইসটাকে পেয়ার আপ করলাম। তোমাদেরকে আগেই বললাম তোমরা যেটা যার সঙ্গে ইচ্ছা পেয়ার আপ করে নিতে পারো। চলো দেখি এটা খেয়ে। বাটার চিকেনটাও খেতে খুব ভালো। সব থেকে বড় জিনিস হচ্ছে দেখে যতটা স্পাইসি লাগবে, কোনো খাবারই কিন্তু কোনো স্পাইসি না। আর বাটার চিকেন কিন্তু উইথ বোন, এই যে এরকম ব্যাপারটা, আমার কাছে নিয়ে এসে একটু দেখাতে বলবো। এই যে জাস্ট এরকম, এই যেখানে বোন রয়েছে। আর বাটার চিকেনটা একটু শুধু আমি খেয়ে দেখি কেমন লাগবে। যেমন বাটার চিকেন হওয়ার দরকার ঠিক একদম সেরকম, বেশ ভালো খেতে। তো আমাদের শো স্টপারকে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এরকম মাটন বিরিয়ানি। দেখো তোমাকে দেখাতে বলবো, একদম মটন এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি এত কিছু খাবার পরও। আর সব সিনার পিস, সিনা আছে এখানে, রেওয়াজি পিস আছে মোটামুটি। আর এখানে হচ্ছে সেই আলু রয়েছে বেঙ্গলি স্টাইলের, দেখতে পাচ্ছ। তবে আলুগুলো না খুব ভেঙে গেছে। আমি ওখানে ওখানে কিন্তু মটনটা তোমরা, মটন বিরিয়ানিটা তোমরা ওখানে একজন সার্ভ করার জন্য রয়েছে, মানে একটা বড় হান্ডির মধ্যে থেকে সার্ভ ডিরেক্ট করে দিচ্ছে আর কি। তো ওখানে তোমরা নিজেরা মানে যতটা চাইবে ততটাই দেবে, তবে একদম সার্ভ করে দিচ্ছে। আর একদম গরম, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, আর কানের সামনে সাউন্ডটাও বাজছে মারাত্মক লেভেল। একদম লং গ্রেন রাইস রয়েছে, তোমাদের দেখাবো আমি, ঠিক আছে? কারণ আলুগুলো তো বাড়ি খুব গরম। চলো একটুখানি শুধু রাইস আগে মুখে দিই। বিরিয়ানিটা একদম হালকা, একদম লাইট বিরিয়ানি, যাকে বলে মুখে দিলে তোমরা বুঝতেও পারবে না যে একটা সলিড বিরিয়ানি খাচ্ছ। বিরিয়ানির টেস্টটা কিন্তু অসম্ভব ভালো, অসম্ভব ভালো, যাকে একটা কলকাতা স্টাইল বিরিয়ানি যাকে বলে, একদম ঠিক সেটা কিন্তু বেশ ভালো খেতে। আর এখানে দেখো আমি একটু আলু নিয়ে নেবো, আলুগুলো এত সুন্দর গলে গেছে যদিও আমি ধরতে পারছি না এত সহজে। আর একটু আলুটা খেয়ে দেখি। এত গরম, মুখে দিলে একদম সব থেকে বড় কথা আলুর মধ্যে না সুন্দর মশলা ঢুকেছে। মশলা না ঢুকলে যেরকম একটা স্মেল আসে, ঠিক সেই স্মেলটা কিন্তু নেই। এবার আমি তোমাদের মাটনে আসবো। দেখো দেখো, আমি তোমাদের এই কারণে প্রথম থেকে বলছিলাম যে সব খাবার কিন্তু অল্প অল্প জাস্ট ট্রাই করবে, কারণ এখানে কিন্তু আনলিমিটেড মটন বিরিয়ানি আছে। আর এইরকম দেখো সিনার পিসগুলো জাস্ট এরকম মাটন থেকে হাড়গুলো এবং চুয়াগুলো টেনে খুলে চলে আসছে। আর এইরকম একদম রেওয়াজি পিস, দেখতে পাচ্ছ মাটনের কোয়ালিটি একদম। আবার এত গরম আমি জাস্ট ধরতে পারছি না। দেখো এরকম একদম রেওয়াজি পিস, এই দেখতে পাচ্ছ। এখানে দেখো এখান থেকে একটু মাটন নিয়ে আমি জাস্ট ট্রাই করি শুধু মাটন খেতে কেমন। মাটন প্রপার কুক, সুন্দর মশলা ঢুকেছে, বিরিয়ানির মশলা। আর এত খাবার না খেতে খেতে এখনো এবার পুরো গা গুলিয়ে উঠছে, আর ভালো লাগছে না খেতে বিরিয়ানিটা। এই জন্যই আমরা বলি যে আগে খাবে সবাই, কারণ বিরিয়ানি একদম গরম। আর মাংসের পিসগুলো দেখো জাস্ট একদম ব্রাউনিশ, ঠিক আছে? চলো তাহলে একটু বিরিয়ানি দিয়ে, হ্যাঁ একটু আলু দিয়ে, আর এখানে সেই পেঁয়াজ তো আছে, একটু বেশি করে মাটন নিয়ে সুন্দর করে সেই একটা বাইট। দারুণ, অসম্ভব ভালো। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছি। বাইরে এখনো বেরোয়নি, আমরা রেস্টুরেন্টের ভেতরেই রয়েছি সিঁড়িতে। তো এরকম ফিল্মিটা হাতে নিয়েই বেরিয়ে গেছি, কারণ ভেতরে প্রচুর ক্রাউড, প্লাস অনেক মানে গান বাজনা হচ্ছে। তবে যেটা বলে রাখি, সবই কিন্তু আনলিমিটেড, মাটন আনলিমিটেড, চিকেন ফিশ যা যা দেখলে সবই আনলিমিটেড। কিন্তু এখানে কিন্তু ফিল্মিটা খালি লিমিটেড, এটা কিন্তু ওয়ান টাইম তোমাদের সার্ভ করবে। আমি যার জন্য একবার নিয়ে বেরিয়ে গেছি। আর এখানে দেখো পেস্তা পেস্তা সুন্দর করে ছড়ানো আছে। আর যেটা আমরা এসছি সেটা আগের কথাটা আগে বলি, এটা হচ্ছে আমরা করিমস রেস্টুরেন্টে এসছি।
যেখানে মাটন বুফে চালু হয়েছে। এটা কিন্তু অনলি ডিনারে আপাতত চলছে, যেটা আমি জিজ্ঞেস করলাম। এটা কিন্তু লাঞ্চ আওয়ারও চালু হয়ে যাবে, ডিনারও চালু হয়ে যাবে, পুজোর সময় কিন্তু দুবেলাই চলবে। আর এটা এখন যেটা চলছে সেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা, পুজোর সময় টাইমিং বেড়ে যাবে। আর নিচে আবার একটা চিকেন বিরিয়ানি বুফে চলছে, যেটা তোমরা এর আগে আমার চ্যানেলে দেখেছো। যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো যারা চিকেন পছন্দ করো। আর এই এখন মাটন বুফের প্রাইসটা চলছে 649 প্লাস জিএসটি। তো এটা হচ্ছে মাটন বুফের প্রাইস রয়েছে। আর এটার লোকেশনটা আমি তোমাদের, এটা সিআইটি মোড় ওই এরকম কিছু একটা, আমি গুগল ম্যাপের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো, সবই তোমাদের বললাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা সুন্দর বুফের সন্ধান নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, গুড বাই।